নমস্কার বন্ধুরা, ইউজিসি নেটের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা আজকে দুটো ভিডিও আসবে এই রিলেটেড আমাদের চ্যানেলে। প্রথম ভিডিওতে আমরা এক্সপ্লেন করব যে কি কি লাগবে ফর্ম ফিল আপ করতে। সবাই ভালোভাবে নোট করে নেবেন, খাতা পেন নিয়ে সন্ধ্যাবেলা সব কিছু রেডি করে সামনে বসে যাবেন, কারণ সন্ধ্যাবেলা আসবে আমাদের দ্বিতীয় ভিডিও যেখানে আমরা ফর্ম ফিল আপটা করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই চলে আসি ডেটস, মানে কবে থেকে শুরু হচ্ছে। তো 16 এপ্রিল থেকে শুরু হয়েছে এটা, 7ই মে অবধি কিন্তু চলবে, ঠিক আছে। এক্সাম ফি বলতে জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছে তাদের জন্য কিন্তু 1150, আর বাকি সমস্ত ইডাব্লিউএস, ওবিসি, ওবিসি এনসিএল এই সমস্তদের জন্য কিন্তু 600 টাকা, এবং এসসি এসটি পিডাব্লিউডি এদের জন্য কিন্তু 325 টাকা করে, ঠিক আছে। ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে কিন্তু কারেকশন উইন্ডো খোলা হবে 9 তারিখে, যেটা 10 তারিখ অবধি থাকবে। সেই 9 থেকে 10 অবধি, 10 তারিখ হয়তো মাত্র মাত্র একদিন সময় পাচ্ছেন আর কি। তো তখন কিন্তু কারেকশন করতে পারবেন আপনারা যদি কিছু ফর্ম ফিল ভুল করে থাকেন, যদি না করাটাই বেটার অপশন। যাই হোক, এক্সাম ডেট যেটা কিন্তু টেন্টেটিভ, অর্থাৎ এখনো কনফার্ম নয়, সেই ডেটটা যদি বলি তাহলে সেটা কিন্তু 21 জুন টু 30 জুন অবধি ধরা হচ্ছে। আর এই সাপেক্ষে বলে রাখি যে যারা এই যে স্টেটের যে বর্তমানে ওবিসি কেসটা চলছে, তো যারা এই ওবিসি এনসিএল বা সেন্ট্রাল লিস্টের অন্তর্ভুক্ত নয় এবং স্টেটের ওবিসি সার্টিফিকেট শো করতে যায়, তাদের কিন্তু জেনারেল অথবা আনরিজার্ভ হিসেবেই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। বর্তমানে স্টেটের ওবিসি কেসের জন্য তারা কিন্তু ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারবে না। স্টেটের ওবিসি সার্টিফিকেট, যে সেন্ট্রাল হলো আলাদা ব্যাপার, সেন্ট্রালের হলে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এবার আমরা চলে আসি পোস্ট নেম, অর্থাৎ কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন রিগার্ডিং, আর সাথে এজ লিমিটও, ঠিক আছে। তো প্রথমেই বলি জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি অ্যাডমিশন, এই তিনটে পোস্ট এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু একেবারে সেম। অর্থাৎ আমি একবারই বলেছি, এডুকেশনাল কোয়ালিফিকেশনে আপনার মাস্টার ডিগ্রিতে থাকতে হবে 55% মার্কস। আর যদি ওবিসি, এসসি এসটি হন তাহলে, এসসি এসটি বা অন্যান্য আদার কাস্ট হন তাহলে কিন্তু 50% থাকলেও হবে। অথবা 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে উইথ 75, ঠিক আছে। আচ্ছা, এটা সেম ফর আদার্স, অর্থাৎ জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি অ্যাডমিশন তিনজনের জন্যই সেম। আচ্ছা, এবার যদি এজ লিমিটের কথা চলে আসি, তাহলে জেআরএফ এর জন্য কিন্তু 30 বছরের বেশি এজ হওয়া চলবে না। আর ওবিসি জেনারেলদের জন্য, জেনারেল যারা বাকি সমস্ত কাস্টের জন্য কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। আর যদি চলে আসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি অ্যাডমিশনের জন্য, তাহলে কিন্তু এর কোনো আপার এজ নেই, আপার এজ লিমিট নেই, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় মার্কিং প্রসেসের কথা যদি বলি, তো পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে পাবেন, এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ ব্যাপার, যে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। আচ্ছা, এবার যদি এক্সামিনেশনের মোডে চলে আসি, তো এক্সামিনেশন মোড কিন্তু সিবিটি মোডে হবে, এবং যেখানে দুটো পেপার থাকবে। প্রথম পেপারে 50টা কোয়েশ্চেন 100 মার্কস, আর দ্বিতীয় পেপারে কিন্তু 100টা কোয়েশ্চেন 200 মার্কস, ঠিক আছে। প্রথম যে 50টা কোয়েশ্চেনের পেপার থাকবে সেটা কিন্তু জেনারেল পেপার হতে চলেছে, এবং যে দ্বিতীয় পেপারটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্টিভ পেপার, অর্থাৎ আপনার যেই সাবজেক্ট পরীক্ষা আপনাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। বাকি যদি কিছু ইম্পর্টেন্ট আপনাদের মনে হয়, তা আপনারা স্ক্রিনটা পজ করে পড়ে নিতে পারেন, পেজের ছবিটা দেওয়া হয়েছে। আমি আর্লিয়ার যে এজ লিমিটটা মেনশন করেছিলাম সেটা কিন্তু অ্যাজ অফ 1 জুন 2025 অনুযায়ী সেই এজ লিমিটটার মধ্যে আপনাকে থাকতে হবে, ঠিক আছে। নেসেসারি ডকুমেন্টটা আমরা পুরোভাবে এক্সপ্লেন করব, সম্পূর্ণভাবে এক্সপ্লেন করবো ফর্ম ফিল আপের সময়, কিন্তু আপনারা চাইলে বর্তমানেও দেখে নিতে পারেন। স্ক্রিনটা পজ করুন করে, পেজটা সম্পূর্ণভাবে স্ক্রিনে দেওয়াই রয়েছে, আপনারা একটু পড়ে নিন, অথবা আমাদের ফর্ম ফিল আপের ভিডিওর জন্য অপেক্ষা করুন। সেখানে কিন্তু নেসেসারি ডকুমেন্ট আমরা সব কী কী লাগবে, কেমনভাবে লাগবে, সব সম্পূর্ণভাবে এক্সপ্লেন করবো, ঠিক আছে। আর এখানে সাবজেক্ট কোড এবং স্টেট কোড দুটোই আমরা শো করেছি। সাবজেক্ট কোডটা আপনার লাগবে অবশ্যই, দুটোই ফর্ম ফিল আপ করতেই লাগবে। স্টেট কোডে আমরা শুধু ওয়েস্ট বেঙ্গলটাই শো করেছি, যে কিন্তু আপনারা কিন্তু যদি অন্য স্টেট থেকে করেন তাহলে সেক্ষেত্রে নোটিফিকেশনে আরও অন্যান্য স্টেটের কোডও পেয়ে যাবেন, সেগুলো আপনাদের ফলো করতে হবে, ঠিক আছে। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।